গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো দেখতে পাচ্ছ আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে, কারণ ভিডিওটা অনেক দিন আগেই করানো হয়েছিল, কিন্তু আমার এডিট করতে একটু ব্যস্ত ছিলাম, তো টাইম পাইনি, তার জন্য লেট হয়ে গেছে। তো বাড়ির থেকে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছ আর বাড়ির সামনে রাস্তায় কতটা জল জমেছে দেখতে পাচ্ছ। জল জমে থাকে বৃষ্টি হলেই, তো খুবই অসুবিধা। তার জন্য এদিকে রাস্তার সাইডে আমি আসি না, এখন আসা হয় না এই সাইডে, কারণ এত জলের মধ্যে কী করে আসবে, জল পার হয়ে হেঁটে আসতে খুবই প্রবলেম, তো আসি না। তার জন্য এদিকে হাঁটতেও আসা হয় না, এদিকে আসাই হয় না অ্যাকচুয়ালি। অনেক দিন পরে আসলাম এদিকে, আর যাচ্ছি মালদাতে যাবো আজকে ডাক্তার দেখানোর জন্য, কারণ ভিডিওটা অনেক দিন পরে করা হচ্ছে, বুঝতে পারছো। তো রিপোর্টটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, রিপোর্টটা গ্রেডিয়েন্ট কেন হাই হয়েছিল, ডাক্তারবাবু কী বললো, এইসব নিয়ে আজকে ভিডিওটা একটু বলবো। তো বাসে জার্নি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ গ্রাম থেকে বেরিয়ে আসলাম, আর বৃষ্টি হয়েছিল কালকে রাতে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো আজকে সকালের আবহাওয়াটা দারুণ আছে। এখন সকাল তো বর্তমানে বৃষ্টি নেই, তার জন্য ভালো হয়েছে। তো যাচ্ছি, কারণ আজকে আছে 10 তারিখ। 10 তারিখে গিয়েছিলাম তোমার মালদাতে ডাক্তার দেখাতে। ডাক্তার কেশবশীল স্যার মালদাতেই আসে, তো আমি মালদাতেই যাই অ্যাকচুয়ালি। আর আমি কলকাতাতে যাইনি, আমার ট্রান্সপ্লান্ট হওয়ার পরে 1 বছর হয়ে আসলো পাই, তো আমি কলকাতাতে এখনও যাইনি। আমার সামনের মাসে হয়তো যেতে হবে আমাকে, কারণ 1 বছর হয়ে যাবে, তখন রিপোর্ট করতে আমাকে যেতে হবে। তো সেটাই। আর তো বেরিয়ে গেলাম, তোমার দেখতে পাচ্ছ অনেকটা দূর চলে আসলাম। এটা আমাদের মেন রাস্তার দিকে যাবো, কারণ বাইক নিয়ে যাবো কিছু দূর, ঢিটোল পর্যন্ত। এখন এইদিকে যারা চিনো, মানে বুনাদপুরের কাছেই পাই, ঢিটোল পর্যন্ত যাবো। ওখান থেকে মেন রাস্তা চলে, মেন গাড়ি বালুঘাট টু মালদা বাসগুলো চলে, তো বাসে করে যাবো অ্যাকচুয়ালি। তো ওখানে যাবো একটা নালাগোলা তো ঢিটোল রোড এটা। যারা জানো বা এইদিকে লোকাল আছে তারা তো অবশ্যই চেনো, যারা জানো না দূরে তারা তো অবশ্যই চিনবে না। সেটাই, কোনো এই রাস্তাটা পার হয়ে তারপর যাবো ঢিটোল। ঢিটোল থেকে তোমাকে বাস ধরবো, স্টেট বাস ধরবো, স্টেট বাস ধরে একদম চলে যাবো মালদা, কারণ আমার এখান থেকে মালদা অনেকটা দূর। ঢিটোল থেকে তোমার গিয়ে কত 60-65 কিলোমিটার হবে মালদা, কারণ বুনাদপুর থেকে 55 কিলোমিটার, ঢিটোল থেকে 60 কিলোমিটারের হবে, 60-65 মতো হবে, 62-63 এরকমই হবে সামথিং। তো দেখতে পাচ্ছ চলে আসলাম ঢিটোল। তো বাইকটা রেখে দিলাম, স্কুটিটা, আমি আর বাবাই যাচ্ছি অ্যাকচুয়ালি। বাইকটা রেখে দিলাম, স্কুটি রেখে তোমার স্টেট বাসে উঠে গেলাম। তো সিট পেয়ে গেছিলাম আজকে, তো খুবই ভালো, কারণ কাছে সিট পেয়ে গেছিলাম। একটু দূর গিয়েই নেমে গেলো লোকগুলো, তো সেখানে সিটটা পেয়ে গেলাম বুনাদপুরের আগেই। তো বসে গেলাম জানলার ধারে একদম। তো দেখতে পাচ্ছ তো বেরিয়ে আসলাম, বুনাদপুর থেকে বেরিয়ে গেলাম, কারণ স্টেট বাসে উঠলে টাইমটা কম লাগে, খুবই 1 ঘন্টার মধ্যে চলে যায় মোটামুটি, 1 ঘন্টা 5-10 মিনিট। আর লোকালে গেলে তো 2 ঘন্টা লাগিয়ে দেয়, অনেকটাই লেট করে দেয়। তো দেখতে পাচ্ছ তো সামনের দিকে বসছি, কারণ বাসে জার্নিং তো করা যায়, কারণ আমি এর আগে যখন গিয়েছিলাম তখনও বাসে জার্নিং করেছিলাম, দেখতে পেয়েছো তোমরা। কারণ প্রবলেম এখন কোথায়, মানে কাকে বলবো, বাইক থাকলে তো সুবিধা হয় জানো, সেরকম তো বাইক নেই আমাদের, চালানোর মতো লোক নেই। আর প্রবলেমে বললে সেরকম বন্ধুবান্ধব সেরকম পাওয়া যায় না। আর এখন কী বলবো, আর জামাইবাবু ব্যস্ত আছে, দোকান আছে, বুঝতেই পারো। তো কী বলবো, প্রথমবারই শুধু বাইক নিয়ে গেছিলাম, তারপর আমি এখানেই যাচ্ছি। আর দেখতে দেখতে চলে আসলাম এটা গাজল টোল ট্যাক্স পার হয়ে যাচ্ছি। দেখতে হচ্ছে গাজল থেকে আর বেশি দূর নেই তো মালদাতে, তো চলে যাব, কারণ বাইকে গেলে অনেকটা সুবিধা হয়, কোনো ঝামেলা হয় না। আর যাচ্ছি আমি সকালবেলায় বেরিয়ে গেছি একদম, তোমার বাড়ির থেকে কটার সময় বেরোলাম, 5:45 থেকে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি। বাসে উঠলাম আমি 7:30টার সময়, বাসে উঠলাম। হ্যাঁ 7:30টাই হবে, 7:30টার দিকে আমি বাসে উঠেছি, 7:30 পৌনে 8টা ওরকম সামথিং হবে। তো ওরকম টাইমে আমি বাসে উঠলাম, বাসে উঠে তো বেশি সময় লাগবে না, তার জন্য সকালে গেলে আমার কি আগে সকালবেলা ভিড়টা কম থাকে, ফাঁকা থাকে, সেটাই নাম তো লেখানো আছে আমার অ্যাকচুয়ালি। আর দেখতে পাচ্ছি নদীতে জল অনেকটা বেড়ে গেছে, মালদাটা তিস্তা নদী, তো অনেকটাই জল বেড়ে গেছে, ব্রিজ পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। কারণ নাম লেখানো থাকলে খুবই সুবিধা হয়, নাম লেখানো ছাড়া ডাক্তার দেখানো খুবই মুশকিল। সবার লাস্টে হয়তো দেখে, আর সামনে যদি আগে বসে যদি ফাঁকা থাকে তাহলে দেখে নেয়। এর আগে গিয়েছিলাম, কারণ সকালে গিয়েছিলাম, সকালে সঙ্গে সঙ্গে গিয়ে দেখাতে পারছি। তো এবার দেখা যাক কী হয়। এবারও মানে তেমনটাই হয়েছে পায়ে, কিন্তু তবু একটু মানে ডাক্তারই বসতে লেট করছে, কারণ একটু আগেই চলে গেছিলাম, 9টার আগে চলে গেছিলাম, পৌনে 9টার দিকে, পৌনে 9টার সামথিং ওইটা মানে মালদাতে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি এটা রথবাড়ি থেকে আবার টোটো ধরতে হয়, টোটো ধরে তোমার গিয়ে 10 টাকা ভাড়া নেয়, সোনস্কানে যেতে হয়, সোনস্কানের সামনে যেতে 10 টাকা ভাড়া নেয় টোটো ভাড়া। তো 10 টাকা ভাড়া দিয়ে উঠে গেলাম টোটোতে, ওখান থেকে যাবো আমার মানে যাবো সোনস্কানে। ওই সোনস্কানে একদম নার্সিংহোমের সামনে নামিয়ে দিই, হসপিটালের সামনে নামিয়ে দেবে, সেটাই, কারণ ওখানে ডাক্তারবাবু আসে প্রত্যেক মানে মাসের প্রথম রবিবারই আসে বেশিরভাগ টাইম, মাঝে মাঝে ডেটটা চেঞ্জ করে, কারণ 3 তারিখ আসার কথা ছিল, 3 তারিখে আসেনি কোনো কারণে, তো 10 তারিখে করেছে। তো 10 তারিখে আজকে যাচ্ছি, দেখতে দেখতে হাসপাতালে চলে আসলাম। একটু বসে আছি, অনেক সময় বসেছিলাম, কারণ ডাক্তারবাবু বসেনি, মানে চেম্বারে এখনও আসেনি। 9টার আগেই চলে আসলাম, 9টা 9:30টার দিকে ডাক্তারবাবু আসলো। তারপরে ডাক্তারবাবুকে দেখলাম, কারণ আমার 27 নম্বরের নাম ছিল, সিরিয়াল নাম্বার। এত সকালে সবাই আসেনি, আসলো যাওয়ার পরে, কারণ আমি তার জন্য আমি প্রথমেই দেখাতে পেরেছিলাম, একজনের পরে গিয়েছিলাম, কারণ তার আগে নাম কেউ আসেনি, একজনই এসেছিলো, তো আমি 2য় নাম্বার ছিলাম, তার জন্য আমাকে ডেকে নিল, আমি চলে গেলাম ডাক্তারবাবুকে দেখে নিলাম প্রথমেই। তো সেটাই
ও লেট হয়নি তার জন্য কোনো, তারপরে আমি বেরিয়ে গেলাম বাড়িতে আস্তে আস্তে 1টার মধ্যে চলে আসি, কারণ সেদিন আবার ছিল বৌভাত ছিল, আমাদের বিয়ের অনুষ্ঠান ছিল, বুঝতে পারো বার, কারণ এটা অনেক দিন আগের ভিডিও, তো বৌভাত ছিল সে তার জন্য আরও তাড়াতাড়ি হয়েছে, ভালো হয়েছে। তো চলে আসলাম আর টোটো করে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডে, কারণ রথবাড়ি থেকে গেলে মানে সিট পাওয়া যায় না। এর আগে যখন যাচ্ছিলাম তখন খুব কষ্ট করে সিট পেয়েছিলাম, যে স্টেট বাসের কী বলে কন্ডাক্টর থাকে তার সিটে বসে গিয়েছিলাম, তো কিছু করার নেই। তো সেটাই, তার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে যাওয়াই আমার সুবিধা, কারণ ওখান থেকে প্রথম থেকে বাসে উঠবো, একদম পুরো ফাঁকা সিট থাকবে, অনেকটা ভালো। তার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছি, দেখতে পাচ্ছ টোটোতে করে, কারণ একই ভাড়া নেই, ওখানে 10 টাকা নেই, এখানে 10 টাকা। তো তার জন্য আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, স্টেট বাস স্ট্যান্ডে গিয়ে তোমার ওখান থেকে টোটো ধরবো, মানে টোটো বলছি বাস ধরবো, বাস ধরে চলে যাবো। আর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করার ছিল, যে ডাক্তারবাবু রিপোর্ট দেখে কী বললো, অ্যাকচুয়ালি রিপোর্ট দেখো, ক্রেডিনাইন তো ওঠানামা ওটা করেই থাকে স্বাভাবিক। ডাক্তারবাবু বললো ঠিক আছে ওটা ওঠানামা একটু করে, এমনি তো সব কিছুই নর্মাল আছে আমার, ইউরিন থেকে শুরু করে পটাশিয়াম ফাস্টিং, এমনি টিএলসি সব কিছুই নর্মাল, রুটিন এসে সব কিছুই নর্মাল, শুধু ক্রেডিনাইনটা বেড়েছে। হিমোগ্লোবিনও ঠিক আছে বেড়েছে, কিন্তু ক্রেডিনাইনটাও বেড়েছে, তো সেটাই। তো বললো ঠিক আছে দেখো সামনে দিকে, আর বললো কারণ আগের দিন আমার একটু প্রোটিনটা খাওয়া বেশি হয়েছিল, তারপরে আমি রিপোর্ট করেছিলাম, কারণ সেদিন ছিল রিপোর্ট করার আগের দিন ছিল আমার ভাগনার জন্মদিন, তো মাংস খাওয়া হয়েছিল, মাংস ছিল 2 টাইম মাংস খাওয়া হয়েছিল, তারপরের দিনই সকালবেলায় আমি রিপোর্ট করেছি, রাতেও খাওয়া হয়েছিল, তার জন্য হয়তো মানে একটু হাই হতে পারে। তো বললো, আমি বললাম সেটা করলাম হ্যাঁ, তার জন্য একটু, কারণ বেশি প্রোটিন খাওয়ার পর পরের দিন যদি রিপোর্ট করা হয় না, তাহলে ক্রিয়েটিনিনটা একটু বেশি আসে, তার জন্যই হয়তো একটু বেশি আসে, সেটাই বললো সামনে মাসে দেখো রিপোর্ট আবার রুটিন টেস্ট করো কী হয়, যদি বাড়তে থাকে তাহলে তো মুশকিল, সেটাই না, যদি কমে যায় তো সামথিং, কারণ এর আগেও আমার বেড়েছিল কমেছে, তো সেটা স্বাভাবিক। আর তোমার গিয়ে দেখতে বললো বাসে উঠে গেছি, বাস তো পুরো ফাঁকা ছিল, মানে সকাল মানে যখন উঠছিলাম তখন ফাঁকা, তারপরে আবার রথবাড়ি যেখান থেকে আমি মানে নেমেছিলাম তখন আসার সময়, তখন ওখান থেকে অনেকটাই ভিড় থাকে। আর আমি আর বাবাই আছি, দেখতে পাচ্ছ এক সিটে বসে আছি, কারণ যাওয়ার সময় তো সেটা বসতে পারিনি। আর দেখতে দেখতে চলে আসলাম তোমার গিয়ে বুনাদপুরের কাছে, তো মাঝখানে ভিডিও করে নিয়ে আর কি ভিডিও করবো, সেটাই বাসের মধ্যে ছিলাম। আর বাসে থেকে একটু লাইভে এসেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলো, একটু টাইম পাস করছিলাম ওটাই, আর লাইভে একটু এসেছিলাম, তো সেটাই দেখতে দেখতে চলে আসলাম বুনাদপুরে। আর দেখি সামনের মাসের দিকে হয়তো আমি কলকাতায় যাব তোমার গিয়ে রিপোর্ট করতে, ফাইনাল ডেস। এটা বুনাদপুর, একদম বুনাদপুর বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসলাম, এখান থেকে আর বেশি দূর নেই, একটু পরে ডিটেল পেয়ে যাবো, ডিটেল পেয়ে নেমে যাবো। তো নেমে গেছি দেখতে পাচ্ছ, তো স্কুটি নিয়ে নিলাম, আমি আর বাবা চড়ে গেলাম বাইকে, বাবা চালাচ্ছে বাইক, কারণ বাবা আছে যখন বাবা চালাচ্ছে, আমি তো চালাতে পারি এখন, অসুবিধা নেই, কিন্তু আমি বাবা যখন আছে তো বাবাই চালাই, এটাই। দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ির দিকে, আর বেশি টাইম লাগবে না স্কুটি করে। আর তোমার গিয়ে অবশ্যই সবাইকে একটা কথাই বলবো, জল আর মেডিসিনটা সবসময় সাথে নিয়ে যাবে, কারণ সেটা আমিও নিয়ে গেছিলাম, কারণ তোমার সকালবেলা বেরিয়ে গেছিলাম 8টার সময়, 8টা মেডিসিন খেয়েছি, 10টার সময় 10টা মেডিসিন খেয়েছি। 10টা মেডিসিন তো আমি ডাক্তার দেখানোর পরেই আমি খেয়েছি, কারণ আমার ডাক্তার দেখানো 9:50 হয়ে গেছে, 10 মিনিট ওখানে বসে থেকে ওয়েট করে তারপরে আমি মেডিসিনটা ওখানে খেয়েছি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে দেখতে চলে আসছি আমার গ্রামের দিকে, দেখতে পাচ্ছ, আর ভিউটা দারুণ লাগছে, আজকে তো রোদ্দুর সেরকম ছিল না, আর দারুণ লাগছে, একদম গ্রামের মধ্যে চলে আসলাম। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্টে করতে পারো, অবশ্যই তোমাদের আমি সেটার উত্তর দেবো। ওকে, অনেকদিন পরে ভিডিওটা তোমাদের সাথে আপলোড করলাম, তার জন্য সরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে।